সুস্বাগতম বন্ধুরা। রাজস্থান এটা আমার কাছে শুধু একটা ট্রিপ নয়, এটা ছিল আমার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন। কলকাতা থেকে 2 সপ্তাহের সময় নিয়ে আমি আর আমার ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম এই মরুভূমির দেশের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে কম্প্যাক্ট মাস্টার গাইডে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা নিজে নিজে কোনো এজেন্সির সাহায্য ছাড়া কলকাতা থেকে বিকানির হয়ে সোনালী শহর জয়সালমের পর্যন্ত একটা পারফেক্ট ট্রিপ প্ল্যান করবেন। ট্রেন জার্নি, ফোর্ট সিলেকশন, সমস্ত রকম বড় স্ক্যাম এবং প্রতারণা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। তো আমার ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটা লাইক আর কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। সুস্বাগতম, ওয়েলকাম। অবস্থা দেখুন। আমার ছেলেটি এমন অদ্ভুত, এখনো পর্যন্ত ঘুমোয়নি। A1 বগি, আমাদের সিট নাম্বার 37, 38, 39, 40। গিয়েছিলাম যেমন আপনারা দেখলেন কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস ধরে একদম বিকানেরে নামবো বলে। সো যা দেখালাম আপনাদের, ট্রেন প্রচণ্ড লেট করেছিল, মেনলি কুয়াশার জন্য। সত্যি রাত্রে ভীষণ কুয়াশা ছিল, কিছু স্টেশনে নেমে আমি দেখেওছি। যাই হোক, বেশ লেটে এটা জয়পুর পৌঁছাও। জয়পুর ছাড়ার পর থেকে যেমন আপনাদের আমি দেখাচ্ছি, পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যায়, মনে একটা অদ্ভুত চাম চলে আসতে থাকে। আর যেটা সল্ট লেক, সম্বর লেক জায়গাটার নাম। সম্বর লেক, এখানে নুনের ফ্যাক্টরি আছে, নুন তৈরি হয়। আর এই দূরে লেক দেখা যাচ্ছে। এখন বাজে দুপুর 3টে, দাঁড়িয়ে আছি বিকানি স্টেশনে। এই সবে আমাদের ট্রেন নামালো। একটু 50 টাকা করে টিকিট। বিকানিরে আমাদের স্টে কিন্তু জাস্ট ওয়ান নাইট, অর্থাৎ যেদিন পৌঁছলাম সেদিন বিকানির ফোর্ট দেখলাম, আর সেরকম কিছু দেখার নেই। সন্ধ্যেটা ওইখানে কাটিয়ে পরের দিন আমরা ওইখান থেকে গেলাম চুহা টেম্পল এবং তারপর জয়সালমীর। দরজার গায়ে এই যে কাঁটাগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু হাতিকে আটকানোর জন্য, অর্থাৎ তখন যদি কেউ হাতি নিয়ে আক্রমণ করতে আসতো দরজা ভাঙতে, হাতি যাতে দরজায় অ্যাটাক না করতে পারে তার জন্য এরকম কাটা দেওয়া হয়। গেছি একটা অদ্ভুত ইন্টারেস্টিং জায়গায়, চুহা টেম্পল, অর্থাৎ ইঁদুর মন্দির। ভেতর দিকে যাচ্ছি, একটা যা সুগন্ধ আসছে না, কি আর বলবো। এই এখানে জল লেখা দেখতে পাচ্ছেন। বলেছি আপনাদের, বিকানির থেকে পরের দিন আমরা চললাম জয়সালমীরের দিকে। 300 কিলোমিটারের জার্নি। মাঝপথে খেতে দাঁড়ালাম। এই সময় ভিডিওটা ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছি, সত্যি মরুভূমি এবং চারদিকে যে কাঁটা গাছ, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু চাষাবাদ হচ্ছে, কিন্তু এই কাঁটা গাছ এবং চারদিকে যে দিগন্ত বিস্তৃত মরুভূমি, তার যে সৌন্দর্য, আর তার মধ্যে দিয়ে কালো ফিতের মতো রাস্তা,
আহা, ভীষণ সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা এই পেছন দিকে একটু দূরেই দেখতে পাচ্ছেন, বাট আমি হেঁটে এগিয়ে এসেছি একটু। অদ্ভুত একটা নৈশব্দ আছে এই জায়গাটার, অদ্ভুত নৈশব্দ। একটা খুব ফেভারিট জায়গা। আর দেখতে পাচ্ছেন জয়সালমীর এখনো বাকি আছে 107 কিলোমিটার। আমরা দাঁড়িয়েছি, একটু পা ধরে গেছে, একটু চা খেতে দাঁড়িয়েছি। কি অসাধারণ লাগছে! ওহো, রাজস্থান, রাজস্থানী। কেন যে রাজস্থান এত বিখ্যাত এবং এত ফরেন টুরিস্ট এখানে আসেন বুঝতে পারছি। রাস্তা, অসাধারণ রাস্তা। ও সোনার কেল্লা। पाटवा हवेली एंट्री फी। पांच हवेली इसमें देखने लायक यही है। पटवा हवेली हो गया और है? नहीं और नहीं हो गया। बाबू नो गाइड बाबू যেখানে আমরা যাব মাথা বাঁচিয়ে ये हवेली के नाम पटवा बाड़ी। पटवा आगेकार का जैन समुदाय लोग रियल सोना माने हम हमारी बहन बेटी को इस तरह का सोना देता है शादी विवाह में। और ये यहाँ का कपड़ा है, अलग अलग तरह का बांधनी साड़ी बनता है यहाँ पर। 150 किलोमीटर दूर बॉर्डर है नाम लोंगेवाल पोस्ट, যেখানে हिंदी बोल बना बॉर्डर। अच्छा, सरफरोश और ए हवेली रे भितरे एकटा हिंदी बॉय तोरी होए कल अपन के क्या नाम है भूल बोलैया। भूल भुलैया यहाँ पे। आज আমরা দাঁড়িয়ে আছি পাটোয়া হাভেলির ছাদে। এগোচ্ছি আমরা সোনার কেল্লার দিকে। পাটোয়া হাভেলি থেকে গলির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি সোনার কেল্লার দিকে। যাওয়ার পথেও যে বাড়িগুলো দেখছি তারও সুন্দর অপূর্ব কারুকাজ। ইয়েলো লাইমস্টোন। আমরা এখন পাটোয়া হাভেলি থেকে সোনার কেল্লার দিকে যাত্রা করলাম। বাইরে বলে রাখি, সোনার কেল্লা পৃথিবীর সেই মুষ্টিমেয় কটা কেল্লার মধ্যে যেখানে কিনা এখনো পর্যন্ত মানুষ বসবাস করেন। আছি সোনার কেল্লার সামনে। এবার করব প্রবেশ। ये किला के निर्माण किए थी महारावल जयसवाल। चित्तौड़गढ़ राजा के बोला हुए महाराज দিয়ে প্রবেশ করার পর সোনার কেল্লা। ওটা দেখে না, ওটা ভালো না। আর বাচ্চা 100 টাকা। ওকে, আমরা জাস্ট টিকিটটা কেটে ভেতরে ঢুকলাম। माथा बाचिए অ্যাজ ইউ নো, আমি এলাম একটু অন্যদিকে। একা, যাই বলুন, এই জায়গাগুলো একা উপভোগ করার কিন্তু আর আলাদাই মজা আছে।
একটু বসে নিন, আমরা যখন ছাদটা ঘুরে ওদিকে সিঁড়ি আছে, সে তোমরা যখন যাবে এদিকটা ঘুরবে তো। আর ছাদ থেকে নিচে জয়সালমীর শহর। কেল্লার টপে দাঁড়িয়ে হাইস্ট পয়েন্ট, নিচে দেখা যায় জয়সালমীর শহর। কেল্লার ভেতরে এবং জয়সালমীর শহরটা কি সুন্দর দেখতে লাগছে। ভিডিও করছি, এদিকে তাকা, ভিডিওই করে নিচ্ছি, যা আসছে আসছে। আমি ভিডিও তুলছি আর হাত সামলাতে পারছি না। আচ্ছা, দিয়ে শুনুন। দেখুন, এখানে যখন আপনারা উট বা জিপ সাফারি করবেন, তারা একটা রেট নিয়ে আপনার সঙ্গে কথা বলবে, যতদূর যাওয়ার ততদূর নিয়ে যাবে। তারপরে কিন্তু অনেক প্রলোভন আসবে আপনার সামনে, যে আরেকটু গেলে পাকিস্তান বর্ডার, আরেকটু গেলে আপনাকে অনেকটা দূর নিয়ে যাবো, অনেক সুন্দর দেখতে লাগবে। কোনো প্রলোভনে কখনোই পা দেবেন না। বেসিক্যালি কি হয়, এটা অনেক দূর নিয়ে চলে যায়, সেখান থেকে আপনার পক্ষে সহজে ফিরে আসা সম্ভব হবে না, এবং তখন তারা অনেক বেশি রকম চার্জ করতে থাকে। আমি এটা শুনেছিলাম, আমাদের ট্রাভেল ভাইরা বলেছিলেন। তো আমরা সতর্ক ছিলাম, যতটুকু যাবার ঠিক ততটুকুই গেছি, প্রলোভনে পা দিইনি। ये कि सभी आप लोग गौर से कि कलाकार अपना कमर पे अंगूठी में बैक साइड से लुट करके नोट को नंबरों से उठाया जा रहा है। क्या बात है? केसरिया रे बनरा तो नाच करो आगे नाच बनरा तो नाच करो। যাচ্ছি আমরা জয়সালমীর থেকে যোধপুরের দিকে। রাস্তা আবারও আপনাদের বলে রাখি, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যদি প্রথমবার এসে থাকেন। আমি মেনলি বাংলার ট্রাভেল ভিডিওস করে থাকি।